আচ্ছা, একটা সেন্টেন্সে আমরা পার্টিসিপল চিনব কি করে? চলো আজকে দেখে নিই। আচ্ছা, পার্টিসিপল এটা কিসের পার্ট বলতে পারবে? কি থেকে এসেছে? দেখো, পার্টিসিপল বেসিক্যালি নন ফাইনাইট ভার্বের পার্ট। ওকে, তার মানে নন ফাইনাইট ভার্বে আমরা যা যা ফিচার পেয়েছি সব কিছুই পার্টিসিপলে পাবো, কিন্তু স্পেশালি কিছু জিনিস রয়েছে যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা পার্টিসিপল, সেইটাই আজকে আমরা বুঝে নেব। দেখো, a participle is a verb form that works like an adjective. অর্থাৎ পার্টিসিপলে তুমি একটা ভার্ব ফর্ম পাবে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক? বাট সামটাইমস ইট হেল্পস ফর্ম ভার্ব টেন্সেস। এখন পার্টিসিপল থেকে কি তুমি টেন্স পাবে? না। কেন? কারণ নন ফাইনাইট ভার্ব কি টেন্স বলে? না, সেটা ফাইনাইট ভার্ব বলে। তাহলে নন ফাইনাইট ভার্ব কি করবে? এটা হেল্প করবে সেই টেন্সটা ফর্ম করার জন্য। ওকে, so it comes from a verb but it describes a noun. That is what an adjective does, right? It describes a noun, right? So একটু ভালো করে বুঝবে। দেখো, পার্টিসিপলের বেসিক্যালি তিনটে পার্ট আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি পাবে। ওকে, পাস্ট পার্টিসিপলে কি পাবে? ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপলে কি পাবে? হ্যাভিং আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এই জিনিসটুকু মনে রাখো, এতেই তুমি একটা সেন্টেন্সের পার্টিসিপল খুঁজে বার করে ফেলবে। চলো, তাহলে বোঝা গেছে এটা। এবার দেখো, আমরা ফার্স্ট টাইপে আসছি। ফার্স্ট টাইপে কি ছিল? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি, রাইট? এখন দেখো, ফার্স্ট টাইপে কি বলছে? ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর ইন কন্টিনিউয়াস টেন্স। তাহলে আরেকটা জিনিস জুড়ে গেল, কি? কন্টিনিউয়াস টেন্সেও ইউজ হবে। ওকে, দেখো, দ্য ক্রাইং বেবি ইজ হাংরি। এখন আমাদের মেন কাজ কি এখানে? আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা খুঁজে বার করা। দেখো, দ্য ক্রাইং বেবি, ওকে, এটা কি? সাবজেক্ট, ইজ ভার্ব, আর হাংরি। এখন হাংরি অর্থাৎ ক্রাইং বেবি ইজ হাংরি, তার মানে কি? যেটা ক্রাইং বেবি সেই তো হাংরি। তাহলে সেটাই যদি হয় তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই? কারণ এটা সাবজেক্টের ব্যাপারেই বলছে। এখন সাবজেক্ট এখানে আছে যখন, তাহলে নিশ্চয়ই এখানে এই যে বেবি দেখতে পাচ্ছি আমরা, নাউন, রাইট? তাহলে নাউনের ব্যাপারে যেটা বলেছে সেটাই তাহলে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ কি? নাউনকেই ডেসক্রাইব করে, তাই তো? তাহলে এটা যদি নাউন হয় তাহলে নাউনের ব্যাপারেই বলছে ক্রাইং বেবি, তাহলে সেটাই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এইটা এখানে হয়ে যাবে পার্টিসিপল। ওকে, এটা কি পার্টিসিপল? এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, আই স আর রানিং হর্স। এবার আমরা আর এতটা ডিটেলসে যাব না। আমরা কি খুঁজবো? আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ কখন পাবো? যখন সেখানে নাউন আছে, তাই? কারণ নাউনকেই সেটা ডেসক্রাইব করবে। তাহলে এখানে আমরা নাউন পেয়ে গেছি, হর্স। এখন হর্স যদি নাউন হয় তাহলে নিশ্চয়ই হর্সকে যেটা ডেসক্রাইব করছে, হর্সের ব্যাপারে যেটা বলছে সেটাই তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে রানিং। এখন রানিংটা কি ফর্মে আছে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, দেখো পরেরগুলো তাই। শি ফাউন্ড আ মিসিং কি। এখন কিটা পেয়ে গেছি, এটা নাউন। এটা যদি নাউন হয় তাহলে নিশ্চয়ই নাউনকে যেটা ডেসক্রাইব করছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই? তাহলে মিসিং, আইএনজি রয়েছে।
দেখো বয়েলিং ওয়াটার, ওয়াটার এটা কিরকম বয়েলিং। দেখো আচ্ছা এটা ডিফারেন্ট। দেখো শি ইজ রিডিং বুকস, ভালো করে বুঝবে। দেখো এখানেও কিন্তু সাবজেক্ট ছিল, সাবজেক্ট এই নাউন ছিল, নাউনের আগে যেটা বোঝাচ্ছে নাউনকে সেটাই অ্যাডজেক্টিভ, তাই তো। এবার দেখো শি ইজ রিডিং বুকস, ওকে বই পড়ছে। এখন এই রিডিংটা কি বইটার ব্যাপারে কিছু বলছে? রিডিং কে করছে? সাবজেক্ট করছে নিজে, ঠিক। তাহলে রিডিংটা তো বইয়ের ব্যাপারে বলছে না, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না? কারণ এটা তো কোনো কারোর ব্যাপারেই কিছু বলছে না। তাহলে এটা কি করছে? এই যে রিডিংটা, এটা একটা ভার্ব ফ্রেজ ফর্ম করেছে। এখানে কি আছে? মেইন ভার্ব। এখানে কি আছে? হেল্পিং ভার্ব। ঠিক, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব মিলে একটা ভার্ব ফ্রেজ তৈরি করেছে। আচ্ছা, এটার থেকেও ইম্পর্টেন্ট জিনিস কি, এখানে কি হচ্ছে? শি ইজ রিডিং বুকস। তাহলে এটা কি টেন্সে আছে? এটা তো ভার্ব, তাহলে এটা কি টেন্সে আছে? শি ইজ রিডিং বুকস, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এখানে কি পড়েছিলাম? কি করবে এটা? অ্যাজ অ্যাডজেক্টিভ হবে, নয়তো অর ইন কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে থাকবে। পাওয়া গেল কন্টিনিউয়াস টেন্সে শি ইজ রিডিং বুকস, পাওয়া গেল কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি অ্যাডজেক্টিভ হিসেবেও পেতে পারি ভার্বের আইএনজি ফর্ম, আবার সেটা অ্যাজ কন্টিনিউয়াস টেন্সে সেটা হেল্প করবে একটা কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে। ওকে, নেক্সট দেখো আ শাইনিং স্টার। এখানেও তাই, স্টারটা শাইনিং, তাই তো। তাহলে স্টারটা নাউন, তাহলে তাকেই বলছে শাইনিং, তাহলে কি হবে এটা? এটা হয়ে গেল একটা পার্টিসিপল। দেখো বার্কিং ডগ, এই লাইনটা একটু ভালো করে বুঝবে। বার্কিং ডগ, এখন ডগটা বার্কিং এটা তো বুঝে গেলাম, তাহলে নিশ্চয়ই ডগটাই যে বার্কিং করছে, তাহলে এটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ, ঠিক। কিন্তু দেখো পরে আবার দিয়েছে বার্কিং ডগ ইজ চেজিং দ্য ক্যাট। বলো এবার কি করবে? এখানে দুখানা রয়েছে, আ বার্কিং ডগ ইজ চেজিং দ্য ক্যাট। এটা কি? এটা কি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে? কোনোভাবে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে? চেজিংটা কি কোনোভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে? সাবজেক্টের ব্যাপারে কিছু, কোনো কোয়ালিটি কিছু ডেসক্রাইব করছে সাবজেক্টের না, তাহলে কি করে এটা ভার্ব হবে, এই অ্যাডজেক্টিভ হবে? দেখো এটা কি অ্যাকচুয়ালি, আ বার্কিং ডগটাকে যদি আমি সাবজেক্ট ধরি, দাঁড়াও ভালো করে বোঝো, আ বার্কিং ডগটা যদি আমি সাবজেক্ট ধরি, ঠিক আছে, তাহলে এটা কি ভার্ব, তাই তো। এখন আ বার্কিং ডগ ইজ চেজিং দ্য ক্যাট, তার মানে এটা কি ফর্মে আছে? কন্টিনিউয়াস টেন্সে, ঠিক। আমি তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় পাবো? কন্টিনিউয়াস টেন্সে পেতে পারি। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে এই যে চেজিংটা, এটা কি হয়ে গেল এখানে? এই চেজিংটা হয়ে গেল এখানে পার্টিসিপল। এটা কি হিসেবে অ্যাক্ট করেছে? কি হিসেবে অ্যাক্ট করেছে? ভার্ব হিসেবে, কারণ এটা তো ভার্ব, এটা তো মেইন ভার্ব, এটা হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এটা অ্যাজ পার্টিসিপল অ্যাক্ট করছে কেন? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। আ বার্কিং ডগ ইজ চেজিং দ্য ক্যাট, রাইট। বাট এখানে এটাও আছে যে এই ডগটা বার্কিং, এই ডগটা বার্ক করছে। এখন এইটা ডগটার একটা কোয়ালিটি বলছে যে ডগটা বার্ক করছে, তাহলে সেক্ষেত্রে এটাও পার্টিসিপল। কিন্তু এটা কিভাবে? এটা অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে। তাহলে বোঝা গেল একই সেন্টেন্সে দুরকম ভাগ দেখিয়ে দেওয়া গেল, যে একটা ভার্ব হিসেবে কাজ করছে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে, আচ্ছা এবার আমরা একটু এই দিকে আসবো। দেখো ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং। এখন ভার্ব প্লাস আইএনজি দিয়ে তো আমরা বলছিলাম যে বেবি ক্রাই করছে, তাই তো। তাহলে এটাকে আমরা বলছিলাম নাউন, আর এটা হয়ে যাচ্ছিল কি অ্যাডজেক্টিভ। এখন এখানে দেখো ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং, ঠিক আছে।
ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং, এখানেও তো আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি। এখানে এটা কি হবে? এখানে কি আমি এইভাবে বলে দেবো যে এটা নাউনকে বোঝাচ্ছে, নাউনের ব্যাপারে কোনো কোয়ালিটি বলছে? এখানে নাউনটা কি? নাউন কোনটা? এই নাউন, এর নিজেই নাউন, কারণ এখানে ওয়াচিংটা অ্যাজ, এখানে পুরোটাই অ্যাজ সাবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, এখন তুমি বলবে হয়তো যে পাশে মুভিজ আছে, এটাও তো নাউন, কিন্তু এই ওয়াচিংটা কি মুভিজের কোনো কিছু বলছে? ওয়াচিংটা কি অ্যাকচুয়ালি? কেউ আছে, সে দেখছে, তাহলে সেটা তার ব্যাপারে বলছে, কিন্তু এই লাইনে এটা তো সাবজেক্ট পুরো, তাহলে এটা অ্যাজ নাউন অ্যাক্ট করছে। এটাকে আমরা কি বলবো তখন? শিখিয়েছিলাম, এটা হয়ে যাবে জিরান্ড। কিন্তু সেই লাইনেই দেখো ইজ রিল্যাক্সিং, এখন এইটার ব্যাপারেই তো বলছে রিল্যাক্সিং, তার মানে এটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এটা যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তার মানে এটা কি হিসেবে অ্যাক্ট করছে? অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? আবার এটা কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতেও হেল্প করছে, ঠিক তো? কারণ এটা ইজ রিল্যাক্সিং, ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং, তার মানে এটা কি হয়ে যাবে? এটা পার্টিসিপল, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতেও হেল্প করছে। বোঝা যাচ্ছে? ওয়াচিংটাতে তুমি যদি কনফিউজ হয়ে যাও এখানে যে এখানে বেবি ক্রাইং বলছে, এখানে ওয়াচিং মুভিজ বলছে, এটা তো ওয়াচিংটা কে? অন্য কারো কোয়ালিটি। এখানে বেবিটারই তো কোয়ালিটি বলছে, বেবিটা ক্রাইং। ওয়াচিংটা কি মুভিজের সঙ্গে রিলেটেড? ওয়াচিংটা তো অন্য কারোর সঙ্গে রিলেটেড, যে দেখছে। তাহলে যেমন ধরো তুমি ভাবছো এখানে নাউন আছে, তাহলে কেন হবে না? তাহলে দেখো এখানে আরেকটা সেন্টেন্স আছে, দেখো, সুইমিং ডেইলি ইজ হেলথি। এই সেন্টেন্সটার উপর ফোকাস করো। এখন দেখো এখানে তো নাউন নেই, আছে কি? নেই। এখানে কি হচ্ছে? এইটুকুটা হচ্ছে সাবজেক্ট, রাইট? এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ যেটা বলছে সেটাই হেলদি, তাহলে ওটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক? তাহলে এইখানে যে সুইমিংটা রয়েছে, এটা কি? এটা তো ভার্ব হিসেবে রয়েছে, ভার্বই হবে, কিন্তু রয়েছে কোথায়? সাবজেক্টে। তাহলে সাবজেক্টে রয়েছে যেহেতু, তাহলে নাউন হিসেবে অ্যাক্ট করছে, তখন এটাকে কি বলবো আমরা? জিরান্ড। জিরান্ড নিয়ে যার কনফিউশন রয়েছে, আমার আগের ভিডিও দেখবে, জিরান্ড বুঝতে পেরে যাবে, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। এছাড়াও আমি জিরান্ড আর পার্টিসিপলের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যাতে দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, দেখো এখানেও রয়েছে হোয়াট ইউ সেড ইজ ট্রু। ওকে, এখানেও কিন্তু কোনো সাবজেক্ট যা আছে, এখানে নাউন কিন্তু নেই, এখানে কি আছে? প্রোনাউন, রাইট? বাট হিয়ার এখানে এখানে দুটো ক্লজ আছে। হোয়াট ইউ সেড, अगेन হোয়াট ইউ সেডটাও একটা ক্লজ হয়ে যাচ্ছে, নো, ইউ সেড একটা ক্লজ হয়ে যাচ্ছে, আর হোয়াট ইউ সেড ইজ ট্রু আর একটা ক্লজ, টোটাল ক্লজ হয়ে যাচ্ছে। হোয়াট ইউ সেড এখানে সাবজেক্ট ধরতে পারো, আবার এখানে ইউ সেড এর মধ্যে ইউটা সাবজেক্ট হয়ে যাবে। যখন ইউটা সাবজেক্ট হবে, তাহলে এটা তখন হয়ে যাবে হচ্ছে অ্যাজ নাউন হিসেবে অ্যাক্ট করবে, ইভেন দো ইট ইজ প্রোনাউন, এটা নাউন হিসেবে অ্যাক্ট করবে। এনিওয়ে, তোমাকে এখানে বুঝতে হবে যে এই ওয়াচিং আর এই ক্রাইং, এই দুটো কাকে এমফাসিস করছে? এইটা মুভিজকে এমফাসিস করছে না, একদমই নয়। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এবার দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট। ওকে, এখন দে আর প্লেয়িং ক্রিকেট, বুঝতেই পারছো যেটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তারা ক্রিকেট খেলছে, ঠিক? এখন তারা ক্রিকেট খেলছে, এটা তো আমি বুঝে গেলাম কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে পার্টিসিপল, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আচ্ছা, এই সেন্টেন্সটাই আমি যদি বলি দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট বা দে উইল বি প্লেয়িং ক্রিকেট, কি হবে? কি হবে? দেখো, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে ফিউচার, তাই তো? এখন বোঝো ভালো করে। আমরা প্রথমে কি জানি যে নন ফাইনাইট ভার্ব কখনোই একটা টেন্সকে ডেসক্রাইব করে না। শুরুতেই বলেছিলাম, একটা টেন্সকে ডেসক্রাইব করে না, একটা টেন্স ফর্ম করতে হেল্প করে। এই প্রতিটা সেন্টেন্সে যে প্লেয়িং আছে, এটা কি তোমাকে টেন্সটাকে বোঝাচ্ছে? টেন্সটাকে কে বোঝাচ্ছে?
ওয়্যার বোঝাচ্ছে, উইল বোঝাচ্ছে, আর বোঝাচ্ছে, এরা টেন্স বোঝাচ্ছে যে পাস্ট প্রেজেন্ট ফিউচার আছে। ঠিক, আমার তো দরকার এইটুকুটা প্লেইং, তো আমি ওইটা দেখে করবোটা কি, এই প্লেইংটা দেখতে পাচ্ছি তো। তাহলে এই প্লেইংটাতে যখন রয়েছে এরকম যে এখানে পাস্ট প্রেজেন্ট ফিউচার আছে, আমি কেন কনফিউজ হয়ে যাব? আমি প্লেইং পেয়ে গেছি, আমি বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াস, একটা প্রতিটাই কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? প্রতিটা প্লেইংই হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ইয়েস, প্রেজেন্ট পার্টিসিপল, নট যে এটা পাস্টে আছে বলে এটা ফিউচারে আছে বলে হবে না। সব কটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আমার প্লেইংটা দরকার, প্লেইংটা প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? টেন্স কি আছে ম্যাটার করছে না এখানে। বোঝা যাচ্ছে? চলো দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড হি ফাউন্ড আ কয়েন। ভালো করে বুঝবে। এবার এক্সাম্পল একটু ডিফারেন্ট। স্মাইলিং শি এন্টার্ড দ্য রুম, লুকিং অ্যাট দ্য স্কাই হি স্মাইলড, স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর শি ওয়েটেড, হিয়ারিং দ্য নয়েজ দে র্যান আউটসাইড। ভালো করে বুঝবে, ভালো এক্সাম্পলস রয়েছে, বুঝবে ভালো করে। দেখো দেখো প্রতিটা সেন্টেন্সে তুমি যে লাস্ট পার্টটা রয়েছে, দেখো লাস্ট পার্টটা তুমি এমনি বসাতে পারবে। He found a coin, she entered the room, he smiled, she waited, they ran outside. এমনি ক্লজ তৈরি হয়ে যাচ্ছে, তুমি এমনি বসাতে পারবে, এদের কোনো দরকারই নেই। তার মানে এরা এক্সট্রা ইনফরমেশন। ঠিক, তাহলে কি এরা সাবজেক্ট? এরা তো সেন্টেন্সের শুরুতে আছে। একদমই নয়। দেখো প্রতিটা সেন্টেন্স যেখানে কমা দিচ্ছে, দেখো তার পরে সাবজেক্ট রয়েছে, একদম ঠিক তার পরে। হি, শি, হি, শি অ্যান্ড দে। অর্থাৎ এই যে লাইনটা বলছে ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টকে বোঝাচ্ছে। স্মাইলিং, এটা কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টকে বোঝাচ্ছে। লুকিং অ্যাট দ্য স্কাই কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টকে। স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর কাকে? সাবজেক্ট। হিয়ারিং দ্য নয়েজ এই সাবজেক্ট। তাহলে প্রতিটাই এই সাবজেক্টের কোয়ালিটি বলছে, তাই তো? ওয়াকিং অ্যালং দ্য রোড, রোডে হাঁটতে হাঁটতে হি ফাউন্ড এ কয়েন। ওকে, স্মাইলিং, লুকিং, স্ট্যান্ডিং, হিয়ারিং, এগুলো সব যা যা লাইনে বলছে সেগুলো করতে করতে তারপর ওইটা পেয়েছে। তার মানে এই সেন্টেন্সটা, এখানে যে প্রতিটা ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট পার্টটা রয়েছে এই সেন্টেন্সের, সেই পার্টে তুমি দেখতে পারবে যে এটা কি অ্যাক্ট করছে? অ্যাজ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা সেই সাবজেক্টেরই একটা কোয়ালিটি বলছে। সে কিভাবে পেয়েছে? হাঁটতে হাঁটতে পেয়েছে, হাসতে হাসতে ঢুকেছে ঘরে, দেন লুকিং অ্যাট দ্য স্কাই ওপরে তাকিয়েছিল, তারপরে হেসেছে। মানে এইটা ফার্স্ট পার্ট হয়েছে, তারপর সে ওটা করেছে, তাই তো? স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর শি ওয়েটেড, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। হিয়ারিং দ্য নয়েজ দে র্যান আউটসাইড, কোনো নয়েজ শুনে তারা বাইরে বেরিয়ে গেছে। তাহলে এই প্রতিটা ফার্স্ট পার্টি সেন্টেন্সের একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কেন? কারণ তারা এই সাবজেক্ট যেটা রয়েছে তার ব্যাপারে বলছে। বোঝা যাচ্ছে? ইভেন দো অল অফ দেম আর প্রোনাউন বাট দে আর অ্যাক্টিং অ্যাজ নাউন। ওয়াই? বিকজ দে আর দ্য সাবজেক্ট। সো ইফ দে আর সাবজেক্ট দেন দে হ্যাভ টু ওয়ার্ক লাইক অ্যান অ্যাডজেক্টিভ, সরি লাইক অ্যান নাউন। সো নাউনের ব্যাপারে আমি যখন বলছি কিছু, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে এখানে, এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা তো পুরোটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন পুরোটা কি পার্টিসিপল? না, পুরোটা পার্টিসিপল নয়। কেন? কারণ পার্টিসিপল আমরা কি জানি? আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপলে কাজ করছি তো। কিভাবে পাবো প্রেজেন্ট পার্টিসিপল? ভার্বের আইএনজি ফর্মে পাবো, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, দেখেছি আমরা। তাহলে অথবা কন্টিনিউয়াস টেন্সে পাবো। এখন আমরা ভার্বের আইএনজি ফর্ম পেয়ে গেছি, আমরা জানি এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টের ব্যাপারেই বলছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এই লাইনটাকে তাহলে আমি কি করব, তাই না? দেখো জিরান্ডে মনে আছে? আচ্ছা, জিরান্ড যারা পড়নি
যারা আমার ভিডিও দেখোনি জিরান্ড গিয়ে দেখে নাও, তাহলে এইটা বুঝতে আরো সুবিধা হবে। কারণ তাহলে কি কম্প্যারিজনটা তোমার নিজেরই তুমি বুঝতে পারবে। আলাদা করে আমি ভিডিও দিয়ে দেবো, বাট এটা জিরান্ডের সঙ্গে কম্পেয়ার করার দরকার, না হলে বুঝতে খুবই অসুবিধা হবে। দেখো ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং, এটা ছিল তো, এখানে ওয়াচিংটাকে তো জিরান্ড বলেছিলাম, ঠিক তো? বাট এই ওয়াচিং মুভিজ এই পুরো পার্টটাকে কি বলেছিলাম? এটা কি হয়ে যাবে? জিরান্ড ফ্রেজ, মনে আছে? এটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। তাহলে এটা যদি জিরান্ড ফ্রেজ হয় তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? এই পুরো পার্টটা ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা কি হবে? এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। ওকে, এটা পার্টিসিপল হয়ে যাবে, এটা পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে পুরোটা? দেখো স্মাইলিং, এখানে এটা হয়ে গেল হচ্ছে পার্টিসিপল, এটা ডাইরেক্টলি পার্টিসিপল হয়ে গেল। লুকিং অ্যাট দ্য স্কাই, এখন এটা হয়ে যাবে পুরোটা পার্টিসিপল ফ্রেজ, আর লুকিংটা হয়ে যাবে পার্টিসিপল। বোঝা যাচ্ছে? আগেইন এগুলো সব যা যা রয়েছে ফ্রেজ আছে। ওকে, পার্টিসিপল, আগেইন হিয়ারিং দ্য নয়েজ, পার্টিসিপল। বোঝা যাচ্ছে? কনফিউশনটা দূর হচ্ছে একটু একটু করে। আচ্ছা, উই ওয়াচড দ্য সান সেটিং, এখন এটা কি বলবে বলো? এটা তো একটা ভার্ব হিসেবে ফর্ম করছে, তাই তো? সব কটাই ভার্ব, বাট এখানে তো স্টিল বোঝাই যাচ্ছে অ্যাজ এ ভার্ব ফর্ম করছে। সান সেটিং, বার্ড ফ্লাইং, উই স বার্ড ফ্লাইং, ন্যাচারালি ভার্ব হিসেবেই ফর্ম করছে। তাহলে কি হবে? এটা যদি আমি বলতাম আই স আ রাইজিং সান, তাহলে কি হতো? এরকম পড়েছি আমরা, ঠিক তো? আই স রাইজিং সান, তাহলে রাইজিং সানটা, রাইজিংটা নিশ্চয়ই এখানে পার্টিসিপল হয়ে যেত, তাই তো? কারণ ভার্বের আইএনজি ফর্ম অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে, ঠিক? বাট এখানে তো আছে পরে। এখানে বললাম কি যে আই স আ বার্ড ফ্লাইং, এটা যদি বলতাম আই স ফ্লাইং বার্ড, তাহলে তো এটা ফ্লাইংটা কি হয়ে যেত? পার্টিসিপল। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক? এখন এইটাকে কি করি? এটা তো বোঝাই যাচ্ছে ভার্ব হিসেবে ফর্ম করছে, ভার্ব হিসেবেই কাজ করছে। আ বার্ড ফ্লাইং, দ্য সান সেটিং, দেখো এটাও অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। ইভেন দো ইট লুকস লাইক ইট ইজ ওয়ার্কিং লাইক এ ভার্ব, ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা বার্ডের ব্যাপারেই বলছে, এটাও সানের ব্যাপারেই বলছে, যে সান ইজ সেটিং, সেটাই তো বলছে, যেটা এই লাইনে এখানে বলছে আই স দ্য রাইজিং সান, আই স দ্য সেটিং সান হতো, রাইট? সো উই ওয়াচ দ্য সান সেটিং, আমরা যদি বলতাম উই ওয়াচ দ্য সেটিং সান, তাহলেও বা কি ক্ষতি হতো? সেই তো অ্যাডজেক্টিভ হিসেবে ডাইরেক্ট পেতাম। এটা ইনডাইরেক্টলি সানের ব্যাপারেই বলছে, এটাও বার্ডের ব্যাপারেই বলছে, তাই এটা হয়ে যাবে কি? পার্টিসিপল। বুঝতে পারছো? এটাও পার্টিসিপল হয়ে গেল, অর্থাৎ ভার্ব হিসেবে কাজ করছে, বাট দে আর অলসো অ্যাক্টিং লাইক এন অ্যাডজেক্টিভ। এখানে যেমন অ্যাডজেক্টিভ ডাইরেক্ট পেয়ে যাচ্ছি যে রাইজিং সান, তো রাইজিং তো ডাইরেক্ট বলেই দিচ্ছে রাইজিং সান, তাহলে সেই সানটা রাইজিং করছে, সেটা সাবজেক্টের ব্যাপারেই বলছে, ডাইরেক্টলি সেটা একটা মিনিং দাঁড়াচ্ছে রাইজিং সান, ফ্লাইং বার্ড। বাট এখানে বার্ড ফ্লাইং এটা একটা ভার্ব হিসেবে ফর্ম করছে, বাট সেই ভার্বটাও অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। বোঝা যাচ্ছে? তাই এটাকে বলবো আমরা পার্টিসিপল। বোঝা যাচ্ছে? এবার আমরা চলে আসবো সেকেন্ড ফর্মে। দেখো সেকেন্ড ফর্মটা কি? সেকেন্ড ফর্ম হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ডেফিনেটলি অর ইন পারফেক্ট টেন্স। আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওটা কি ছিল? ভার্বের আইএনজি ফর্ম, যেটা কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করতে পারবো। এখানে বলছে যে অ্যাডজেক্টিভ ফর্ম তো থাকবেই, কিন্তু সেটা পারফেক্ট টেন্স হিসেবে কাজ করবে, ঠিক আছে? পারফেক্ট টেন্সে থাকবে। চলো এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পল দিয়ে সব থেকে বোঝার বেস্ট উপায় দেখে নাও। দেখো শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, দে হ্যাভ গন হোম,
আই হ্যাভ ইটেন রাইস। এখন দেখো, তুমি তো এই পুরোটাকে বলতে পারবে না এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পুরোটাকে তো আমি বলতে পারবো না যে এটা পার্টিসিপল, বলতে পারবো না। কোনটাকে বলবো? পার্টিসিপল কি করবে? ফর্ম করতে হেল্প করবে। তাহলে এই যে ভার্বের থার্ড ফর্মটা আমি পেলাম, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে পার্টিসিপল। এটা কোন পার্টিসিপল? এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল এটাকে আমি এখানেও বলতে পারি এটা পারফেক্ট টেন্সে আছে, তাহলে এইটাও হয়ে গেল হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই তো? এটাও তাই, ইটেন। তাহলে ইটেন, গন, ফিনিশড, এগুলো কি পেলাম আমরা? ভার্বের থার্ড ফর্ম। কিন্তু কোথায় আছে? এরা পারফেক্ট টেন্সে আছে। বোঝা যাচ্ছে? এবার দেখো, ফিনিশড উইথ হিজ ওয়ার্ক হি লেফট। দেখো একটু আগে কিন্তু আমরা এরকম করেছি, তাই না? আমরা কি করছিলাম ওখানে? বোঝো ভালো করে। Looking at the sky, he smiled. Standing near the door, she waited. Hearing the noise, they ran outside. তো এইরকমই এখানে রয়েছে। Finished with his work, he left. এখন দেখো, হি লেফটটা কিন্তু আমরা এমনি বলতে পারবো, এই পার্টটার কিন্তু দরকার নেই, এই পার্টটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন। তার মানে কি, এই পার্টটা অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে এখানে, তার মানে হি এর ব্যাপারেই বলছে। তাহলে হি এর ব্যাপারেই যখন বলছে, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে ফর্ম করছে। আচ্ছা, এইটা যে ফিনিশড রয়েছে, এটা কোনটা? এটা এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম আমি পেয়ে গেছি, আর আমরা বুঝতে পারছি এটা অ্যাডজেক্টিভ হিসেবে পুরোটা কাজ করছে। তাহলে এটা কি হবে? এইটা হয়ে গেল হচ্ছে পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? এখানে কিন্তু আমরা কি পেয়েছিলাম? যে ভার্বের থার্ড ফর্ম পাবো, তাই তো? একদম শুরুতে কি ছিল? পাস্ট পার্টিসিপল কি পাবো আমরা? ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, সেটাই আমরা দেখছি। সো ভার্বের থার্ড ফর্ম পেয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? দেখো, টায়ার্ড অফ ওয়েটিং শি ওয়েন্ট হোম। টায়ার্ড অফ ওয়েটিং শি ওয়েন্ট হোম। এখন দেখো, এইটা তো এই যে এই পার্টটা তো এর ব্যাপারেই বলছে, শি এর ব্যাপারেই বলছে। তাহলে এই পার্টটা অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে। আর এটাকে আমি কি বলবো? এটাকেও বা কি বলতাম? পার্টিসিপল ফ্রেজ। এই পার্টটাকেও পার্টিসিপল ফ্রেজ বলবো, এটাকেও পার্টিসিপল ফ্রেজ বলবো। এখন এটা তো আমি ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেছি, তাই তো? টায়ার্ড অফ ওয়েটিং। তাহলে এই টায়ার্ডটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। এখন এইটা দেখো, এখানে ওয়েটিংও আছে, এটাকে কি বলবো? এটাকে কি বলা যায় যে এটা একটা পার্টিসিপল? কারণ আমরা তো দেখেছি যে ভার্বের আইএনজি অ্যাড হলে পরে সেটা একটা পার্টিসিপল, তাই তো? দেখো, অফ আছে আগে, এটা কি? প্রিপোজিশন। এখন প্রিপোজিশন আছে, তারপরে কি বসবে? তারপরে নাউন ইউজ হবে। তো নাউন তো এখানে দেখতে পাচ্ছি না, এখানে ভার্বের আইএনজি ফর্ম রয়েছে, তার মানে এটা নাউন হিসেবে অ্যাক্ট করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জিরান্ড। বোঝা যাচ্ছে? এটা হয়ে যাবে জিরান্ড। এটা জিরান্ড, এটা হয়ে গেল হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? বোঝাতে পারছি? দ্য লস্ট চাইল্ড, দেখো, দ্য লস্ট চাইল্ড ওয়াজ ক্রাইং। লস্ট আছে, ভার্বের থার্ড ফর্ম। এখন ভার্বের থার্ড ফর্ম এটা কাকে বোঝাচ্ছে? লস্ট কে? চাইল্ডটাই। তাহলে এটা কি হয়ে যাবে বলো? পাস্ট পার্টিসিপল। বাট দেখো, এখানে কন্টিনিউয়াস টেন্সও আছে, দ্য লস্ট চাইল্ড ওয়াজ ক্রাইং। এখন তাহলে ক্রাইংটা কি করব আমি? প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট, আর এটা হয়ে গেল হচ্ছে পাস্ট।
বোঝা যাচ্ছে? ওটা প্রেজেন্ট, এটা পাস্ট, ওটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। এইভাবে একটা সেন্টেন্সে খুঁজে বার করতে হবে। দ্য ইনজিওর্ড প্লেয়ার, দেখো ইনজিওর্ড প্লেয়ার বলেই দিচ্ছে, তাহলে ইনজিওর্ডটা কে? এটা প্লেয়ারটাই, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে যখন কাজ করছে, ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি, তাহলে কি করবো এটাকে আমি? পার্টিসিপল, ডেফিনেটলি পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। বাট এখানে দেখো আরেকটা জিনিস আছে, ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। এখন এখানেও তো আমি ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি, পাচ্ছি তো? কি পাচ্ছি তো? তাহলে এটাকে আমি কি করব? ভার্বের থার্ড ফর্ম কোথায় পাবো আমি? আইএনজি যদি থাকতো, ওয়াজ টেকিং টু দ্য হসপিটাল, তাহলে কি হতো? সেটা আইএনজি থাকলে সেটা হয়ে যেত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে আছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হয়ে যাবে? अगेन পাস্ট পার্টিসিপল, अगेन পাস্ট পার্টিসিপল। তাহলে একটা সেন্টেন্সে আমরা দুটো পাস্ট পার্টিসিপল পেলাম। বোঝা যাচ্ছে? দেখো দ্য পেইন্টেড ওয়াল, এখন ওয়ালটাই পেইন্টেড, তাহলে এটা পার্টিসিপল, পেইন্টেড এটা হচ্ছে পার্টিসিপল। ওকে। বার্নড টোস্ট, এখন টোস্টটাই তো বার্নড, তাহলে টোস্টের ব্যাপারেই বলছে, টোস্ট, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বের থার্ড ফর্ম। ক্লোজড শপ, ক্লোজড কি? শপ, শপের ব্যাপারেই বলছে, তাহলে ক্লোজড এখানে কি হয়ে গেল? ভার্বের থার্ড ফর্ম আছে, কি হয়ে গেল এটা? পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কেন না? ভার্বের থার্ড ফর্ম আছে এখানে। বোঝা যাচ্ছে? আচ্ছা, দে হ্যাড গন, এখন আমরা কি পেয়েছিলাম ওখানে? যে পারফেক্ট টেন্স পাবো। এখন পারফেক্ট টেন্স এখানে তো রয়েছেই, এটা কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি পেয়ে থাকি আর এখানে থার্ড ফর্ম আছে ভার্বের, তাহলে এটা কি হয়ে যাবে? अगेन past participle. The work is done, now it is different, the work is done। দেখো the work এটা কি? সাবজেক্ট, is এটা কি? ভার্ব। এখন the workটাই তো ডান, এটাই তো হয়ে গেছে, তার মানে কি? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যখন কাজ করছে, তার মানে সাবজেক্টের ব্যাপারেই সেটা বলছে, তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক? এখন অ্যাডজেক্টিভ হিসেবে যখন কাজ করছে, তাহলে ডান ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে আমি দুটোই পেয়ে গেলাম, তার মানে কি? এটা পাস্ট পার্টিসিপল, अगेन পাস্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন, अगेन থার্ড ফর্ম, এটা কিন্তু এরকম নেই, পারফেক্ট টেন্সে নেই, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ করলে কি হলো? সেম, উইন্ডোটাই তো ব্রোকেন, তার মানে উইন্ডোটা যদি সাবজেক্ট হয়, তাহলে ব্রোকেন সেটা তো উইন্ডোর ব্যাপারেই বলছে, তার মানে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি হয়, তার মানে এটাই অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ যদি কাজ করে থাকে, তাহলে ওটা আর এটা যদি ভার্বের থার্ড ফর্ম নয়, তাহলে কি বলবো তাকে আমি? পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? এইভাবে খুঁজে খুঁজে বার করতে হবে। লাস্টেরটা সব থেকে ইজিয়েস্ট। দেখো লাস্টেরটাতে কি ছিল আমাদের? দেখো লাস্টেরটাতে কি ছিল? হ্যাভিং, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, রাইট? এখন এখানে হ্যাভিং আছে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক শি ওয়েন্ট হোম। দেখো আবার সেই একই টাইপ, একই টাইপ আসছে। শি ওয়েন্ট হোম তুমি এমনি বলতে পারবে, দে রিল্যাক্সড এমনি বলতে পারবে, দে রেস্টেড এমনি বলতে পারবে, অর্থাৎ ফ্রন্টের যে পার্টগুলো রয়েছে সেগুলোর কোনো দরকারই নেই। তাহলে তার মানে এগুলো এক্সট্রা ইনফরমেশন। এখন এগুলো এক্সট্রা ইনফরমেশন কার ব্যাপারে দিচ্ছে? শি। এটা কার ব্যাপারে দিচ্ছে? দে। এটা কার ব্যাপারে দিচ্ছে? দে। তাহলে তার ব্যাপারে বলছে, তার মানে কি? এটা অ্যাজ অ্যাডজেক্টিভ কাজ করছে, ঠিক? বাট আমরা জানি যে হ্যাভিং ফিনিশড এটা একটা সেপারেট টাইপই রয়েছে, তাহলে হ্যাভিং পেয়েছি, মানে হ্যাভিং ফিনিশড বলছি, হ্যাভিং আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভিং পেয়েছি আর ভার্বের থার্ড ফর্ম পেয়েছি। এখানেও তাই, হ্যাভিং পেয়েছি, ভার্বের থার্ড ফর্ম পেয়েছি, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং ইটেন, তাহলে পুরোটা হয়ে যাবে কি? পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পারছো? এটাও
এটাও, এগুলো নয়, এগুলো কি হয়ে যাবে, এখানে যদি আমি পুরোটা ধরি তাহলে কি হবে, এটা ফ্রেজ। কি ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। বোঝা যাচ্ছে? এগুলো হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, এটাও হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, আর তার মধ্যে এইটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। বোঝা যাচ্ছে? আশা করছি পার্টিসিপলের ডিফারেন্স আমি বোঝাতে পেরেছি। কোনো কনফিউশন থাকলে, কোনো রকম বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেপারেটলি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেওয়ার। ওকে, আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।